বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর সরব উপস্থিতি ছিল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধার মিছিলে। এ সময় তারা অভিযোগ করেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে, সেই সময় আবার নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। আমিনুল ইসলামের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী প্রজন্ম মোহাম্মদ জায়েদ তার ৩ সন্তান নিয়ে এসেছেন মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ইতিহাসের শিক্ষা তাদের মননে তুলে দিতে। সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলো আসলে ওদেরকে জানা দরকার। তার মতো করে আরও অনেকে এসেছেন নতুন প্রজন্মকে সাথে নিয়ে ইতিহাসের পথ চেনাতে। যাদের হাতে ইতিহাসকে সঠিকভাবে রাষ্ট্র ব্যবস্থায় বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব, সেই রাজনৈতিক দলগুলোরও বেশ সরব উপস্থিতি ছিল শ্রদ্ধা নিবেদনের এই মিছিলে। তবে স্বাধীনতার এত বছর পরেও বেশ ক্ষোভ ছিল তাদের কণ্ঠে। স্বপ্ন দেখছে মানুষ একটি নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে, সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। যারা ২৪কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে, তারা আসলে বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের চেতনা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাইরে চলে যেতে চাইছে। তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা সামনে নিয়ে আসছে। একটি দুর্বল রাষ্ট্র কাঠামো হওয়ার কারণে, দুর্বল পুলিশ কাঠামো হওয়ার কারণে, সকলকে নিয়ে দেশ গড়ার মনোভাব না থাকার কারণে ওসমান হাদির মতো সম্ভাবনাময় একজন তরুণ নেতাকে হত্যার চেষ্টা করা হয়েছে। রাজনীতির মাঠে স্বাধীনতার পরের প্রজন্ম সবার উপরেই রাখতে চান দেশ স্বাধীন করতে জীবন দেওয়া সেই সূর্য সন্তানদের। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। আমরা দেখেছি ঠিক পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজিত হওয়ার আভাস পেয়ে এদেশকে মেধাহীন করতে চেয়েছিল, ঠিক একইভাবে ২০২৪-এর যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। আমাদের বুদ্ধিজীবীরা যেভাবে আমাদের আজাদির স্বপ্ন দেখতো, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতো, ইনসাফের স্বপ্ন দেখতো, স্বাধীন বাংলাদেশে ঠিক সেভাবে যারা বুদ্ধিজীবী হবে তারা সেই লিগাসি মেনটেন করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে কিছু বুদ্ধিজীবী তারা ফেসিবাদের পারপাস সার্ভ করেছে। ১৯৭১ সালে এই ধরনের হত্যাকাণ্ডের সাথে যে ধরনের মৌদুদিবাদ এবং ইসলাম কায়েমের স্বপ্ন দেখিয়েছিল, তারা যে আদর্শ ধারণ করেছিল, আজকের দিনেও সেই আদর্শই প্রতিষ্ঠা করতে চায় ভিন্ন লেবাসে। শহীদ বুদ্ধিজীবীরা যে গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে চান নানা আদর্শে গড়া রাজনীতিবিদরা। আমাদের শহীদদের স্বপ্ন ছিল একটা অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, মানবিক, একটা জবাবদিহিমূলক রাষ্ট্র এবং সরকার এবং সংবিধান, কিন্তু এখনো পর্যন্ত সেটা অধরা রয়ে গেছে। তরুণ প্রজন্ম গণতন্ত্র, বৈষম্যহীনতা এবং সাম্যের স্বপ্ন দেখে, তার অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করেই এগিয়ে যাবে। ১৯৭১-এর যেই মহান মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে লালন করতে চাই। একই সাথে ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের যে একটি নতুনভাবে বিনির্মাণ করার যে সুযোগ আমাদের এসেছে, সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে স্বাধীনতার দ্বার প্রান্তে থাকা বাংলাদেশকে মেধাশূন্য করে একটি ব্যর্থ জাতিতে পরিণত করার চেষ্টা ছিল স্বাধীনতা বিরোধীদের। সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ, এই প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা নানা দল মতের মানুষদের। ১৯৭১ সালে নিশ্চিত পরাজয় জেনে এদেশের সূর্য সন্তানদেরকে বেছে বেছে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। তাদের রেখে যাওয়া প্রজন্ম এখন একটি ন্যায়ভিত্তিক ও শোষণহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।